আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম সবাইকে রমাদান মোবারক জানিয়ে। তো এদিকে হচ্ছে দুপুর 2টা থেকে আমি আমার ভিডিওটা আবারও শুরু করে দিয়েছি। আমি এখানে এসেছিলাম 2-3টা বেগুন পেড়ে নিতে, আর হচ্ছে অল্প কিছু টমেটো নিয়ে যাব, যেগুলো একদম বেশি পেকেছে আর কি, একদম পাকা টমেটো। আর এদিকে হচ্ছে কাঁচামরিচগুলো দেখছিলাম ওইগুলো জাল হয়েছে কিনা। দেখে তো মনে হয় সবগুলো কাঁচামরিচ একদম কচি আছে। তো এগুলো হচ্ছে একটু যখন জাল হবে তখন হচ্ছে পেরে নিয়ে যাব। আর এখন হচ্ছে আমাদের আছে আপাতত ঘরে, বাজার থেকে আনা হয়েছিল ওইগুলো খাচ্ছি আমরা। তো গাছেরগুলো হচ্ছে পরে খাবো। আর বাহিরে প্রচণ্ড রোদ, সকাল থেকে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে। এরপর চলে আসলাম আমরা ঘরে। তো আজ হচ্ছে সাহারির জন্য রান্না করতে হবে মাছ বোনা। এখানে 80% তেলাপিয়া মাছ একটু বড় বড় করে পিস করে নিয়েছে। এরপর হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করার পর এখন হালকা করে একটু ভেজে নিচ্ছিল তেলাপিয়া মাছ। এইভাবে একটু বড় বড় করে দেখা যায় বোনা খেতে ইচ্ছা করছিল আমাদের। তো এখন এপিট করে হচ্ছে মাছগুলোকে ভেজে নিবে, তারপর হচ্ছে এগুলো বোনা করা হবে। নিচের পাশটা কিন্তু হয়ে গেছে, এরপর দুই পাশটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিল। এইদিকে পেঁয়াজ রসুন বাটা দিয়ে এখন বাগার দিয়ে দিছে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছিল এদিকে গুঁড়া মশলা, মরিচ, হলুদ আর হচ্ছে ধনিয়া, লবণ স্বাদ অনুযায়ী। তো আজ একদম অল্প কিছু রান্না বান্না। আর আজকে হচ্ছে ষষ্ঠ রোজার ইফতারে আমরা কি কি খাবো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। মশলা কষানো হয়ে গেছে, আবার একটু পানি দিয়ে দিল। এরপর হচ্ছে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিছে। মাছ কিন্তু বোনা করা হয়ে গেল সবশেষে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিছে। আর এইদিকে হচ্ছে আজ একটু বেশি পরিমাণে চুলা বোনা করা হবে 3-4 দিনের জন্য আর কি। তো বক্সে করে রেখে দেওয়া হবে। এরপর যখন আমরা খাবো তখন আর কি বের করে গরম করলে দেখা যায় হয়ে যাবে। এইদিকে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ এখানে একটু দিয়েছে, ভিনেগার দিয়ে একটা বাটা করে নিয়েছে আর কি, ধনিয়া পাতার বাটা। আর এইভাবে নাকি হোটেলে ওইভাবে দেখা যায় ছোলা বোনা করে, তো হোটেলের মতো আর কি রান্না করছিল এখানে। তো একদম শেষে এগুলো দিয়েছে, ধনিয়া পাতার এই বাটা দিয়ে। এরপর হচ্ছে সামান্য গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে নামিয়ে নিছে। তো এদিকে চুলা বোনা হয়ে গেল। আর এখানে আসরের পর দেখা যায় চলে আসলো, ভাজাভুজি শুরু করে দিয়েছে। এখানে প্রথমে পেঁয়াজও ভেজে নিচ্ছিল, তারপর ভেজে নেবে আলুর চপ, বেগুনি, তারপর আলুর পাকোড়া। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো নিচের পাশটা হয়ে গেছে। তারপর অনেক সুন্দর ভাজা হয়ে গেল পেঁয়াজু, এখন উঠিয়ে নিচ্ছিল। আর পেঁয়াজু বানানোর দেখা যায় 2-3 ঘন্টা আগে পেঁয়াজু মিক্স যে তৈরি করেছিলাম ওইগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিল। অল্প পরিমাণে ভিজিয়ে রাখলে দেখা যায় অনেকগুলো পেঁয়াজু হয়ে যায় মাশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পেঁয়াজু বানানো হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আলুর চপ বানিয়েছে রান্না। এখন চপগুলোকে সুন্দর করে বেসনের গোলাতে চুবিয়ে ভেজে নেবে। এই তো একটা একটা করে দিয়ে দিচ্ছিল তেলের মধ্যে, আর অনেক সুন্দর কিন্তু ভাজা হয়ে যাবে। তো একটু দেখা যায় ফাঁক রেখে একটু দূরে দূরে দিতে হবে, একটার সাথে আরেকটা যাতে লেগে না যায়। আর এইভাবে দেখা যায় এই চপগুলো ভাজলে অনেক সুন্দর হয়। তো নিচের পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছিল। এরপর এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মুচমুচে হয়েছে এই আলুর চপগুলো। আর এই চপগুলো কিন্তু যেভাবে বানিয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছিল।
আর এইদিকে হচ্ছে ইফতারের সময় হয়ে এসেছে, তো প্রতিদিনের জুস বানানোর দায়িত্ব হচ্ছে মুজাহিদের। সে হচ্ছে জুস বানিয়ে সবার জন্য গ্লাসে নিয়ে নিচ্ছিল। তো ইফতারের আর বেশি সময় বাকি নেই, সময় হয়ে এসেছে। আর এখন হচ্ছে আমরা ইফতার রেডি করে নিয়ে হচ্ছে বসে পড়ব। তো এদিকে দেখতে পাচ্ছেন আলুর পকোড়া, তারপর বেগুনি, এখানে আলুর চপ, আর সাথে ছিল ছোলা বোনা। আজ কিন্তু আমরা ঢাকাই স্টাইলে হচ্ছে মুড়ি মাখা খাবো। তো দেখা যায় ওইসব অঞ্চলগুলোতে প্রতিদিনই মানে সবাই মুড়ি মাখা খায়। আমাদের কাছে মনে হচ্ছিল যে মুড়ি মাখা আসলে মানে খেয়ে দেখি। তো আমরা হচ্ছে মুড়ি মাখা খাই, বাট রমজান উপলক্ষে দেখা যায় খুব বেশি একটা মুড়ি মাখা খাওয়া হয় না। এমনিতে ইফতার এই তো আলাদা আলাদাভাবে হচ্ছে আমরা খাই। আর সব কিছু নিয়ে এখানে হচ্ছে মাখিয়ে জাখিয়ে মুড়ি আসলে আমাদের খাওয়া হয় না। তো এইদিকে হচ্ছে আজ একটা বড় ডালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে সব কিছু নিয়ে নিচ্ছিলাম আগে সাজিয়ে। এরপর হচ্ছে এগুলোকে মাখিয়ে নিব। মাখিয়ে একই প্লেটে হচ্ছে আমরা সবাই কিন্তু আজ খাবো খুবই মজা করে মুড়ি মাখা। এখানে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, তারপর হচ্ছে জিলাপি নিয়েছি আমি। এখন নিয়ে নিচ্ছিলাম এখানে ছোলা বোনা, তারপর আলুর পাকোড়া নিয়েছি, একটু নিয়ে নিব সালাদ। এদিকে হচ্ছে সামান্য পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি নিয়ে নিচ্ছিলাম এখানে মুড়ি। এরপর হচ্ছে নিয়ে নিলাম খেজুর। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা ডালা সাজানো হয়ে গেছে, মানে অল্প কিছু দিয়ে আর কি ডালা সাজিয়ে নিলাম সুন্দর করে। এখন হচ্ছে এই তো সব কিছু একসাথে মিক্স করে ফেলবো। এখন আস্তে আস্তে করে আমি মাখিয়ে নিচ্ছিলাম। তো এখানে পেঁয়াজও যা যা আছে সব কিছুই একসাথে করে মিক্স করে ফেলবো এখন। তারপর হচ্ছে একটা মাখানি দিব, মুড়ি মাখা হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি নিয়েছিলাম মুরগির মাংসের রান্না করা তরকারি আর কি। তো এই তরকারি দিলে দেখা যায় আরও বেশি টেস্টি হবে মুড়ি মাখাটা। আর সাথে যদি একটু মানে এক টুকরা লেবুর ফালি হতো আর কি, একটু লেবুর রস দিয়ে দিলে অনেক সুন্দর একটা স্মেল হতো আর খেতেও দারুণ লাগতো। এরপরও দেখা যায় এটা মানে যেভাবে মাখিয়েছিলাম আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই তো দিয়ে দিলাম এখানে রান্না করা মাংসের তরকারি, তারপর দিয়ে দিচ্ছি আবারও মুড়ি, আর এখানে বেশি করে একটু ছোলা বোনা দিয়ে দিব। তো এখানে জায়েদ বলছে আমিও একটু মাখাই, আমি বলছি ঠিক আছে তুইও মাখা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ভাই বোন মিলে মাখাচ্ছিলাম। তো মাখানো হয়ে গেলে আবারও একটু সুন্দর করে দেখতে পাচ্ছেন চারপাশটায় হচ্ছে পেঁয়াজ বেগুনি দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আজানের অপেক্ষায়। তো সময় হয়ে গেলে আমরা হচ্ছে শুরু করে দিলাম খাওয়া দাওয়া। আর এই তো আলহামদুলিল্লাহ সবাই আমরা একসাথে বসে খেয়ে নিয়েছিলাম। আর আসলে অনেক মজা হয়েছিল। আর এই খাবারগুলো খাওয়ার পর দেখা যায় মানে খুব বেশি একটা পেটও ভরে না, শরীরটা মনে হয় যে একটু পাতলা পাতলা লাগে। আর এই তো এখন সবার খাওয়া দাওয়া শেষ, দেখতে পাচ্ছেন এত বেশি মজা হয়েছিল, সবাই একদম চেটেপুটে খেয়েছেন। তারপর এদিকে একটু রেস্ট করার পর এখানে ফ্রিজ থেকে নিয়ে আসলো আইসক্রিম। এখানে মজিদ হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছে। তো আমি হচ্ছে খুব বেশি একটা খাবো না, কারণ আমার গলায় দেখা যায় ধরেছে। তো
এরপরও ওরা বলছিল একটু খেয়ে দেখার জন্য, তো আমি একটু খেয়ে দেখব। এরপর চলে আসলাম, আমার একটু বড়ই মাখা খেতে ইচ্ছে করছিল। এখানে শিলপাটায় আমি বড়ই মেখে নিয়েছি একটু তেঁতলে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একদিকে মাখিয়ে নিচ্ছিলাম, অন্যদিকে সবাই খাচ্ছিলেন। এরপর একটা বাটিতে নিয়ে নিছি। এখন সবাই বসে বসে বড়ই মাখা খাবো। এর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় এশার আজান হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।